বলছি যে আজকের এখান থেকে ঢোলা থানার এখান থেকে আপনার ভুল কার্ড দিলেন, মূলত খাগড়াছড়া হাই মাদ্রাসার নির্বাচন লুট করা হয়েছে, আপনার অভিযোগ করছেন। আগামী দিনে আপনার পদক্ষেপ কী রয়েছে? আজকে ঢোলা থানার সামনে আমাদের ঢোলা থানা অভিযানের কোনো পদক্ষেপ ছিল না, কোনো কর্মসূচি ছিল না। তাও এই মাদ্রাসার ছাত্রছাত্রীরা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে তারা পুলিশকে ধিক্কার জানিয়ে আজকে পুলিশকে যেভাবে পুলিশের বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমার কিছু সেখানে বলার ছিল না। আমি তাদেরকে বলতেও পারছি না যে তোমরা ওখান থেকে চলে আসো, কারণ তাদের যে খারাপটা লেগেছে, যে পরিচালন সমিতিকে কেন্দ্র করে শিক্ষাঙ্গন রক্তাক্ত হয়েছে, একটা মাদ্রাসা সেখানে তাদের শিক্ষকদেরকে ঠেঙানো হয়েছে, পেটানো হয়েছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলন করছে। আমরা এই আন্দোলনের পাশে আছি। যদি এখানকার ছাত্রছাত্রী, এখানকার যারা ছাত্রছাত্রীর অভিভাবক এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলনের ডাক দেয়, আমরা স্টুডেন্টস ফ্রন্ট পাশে থাকবো। কিন্তু রাকেশ দা, যেখানে পুলিশ জনগণের রক্ষক হবে, সেখানে পুলিশের সামনে হাই মাদ্রাসা নির্বাচনের ভুল লুট করা হয়েছে, কি বলবেন? এটাই তো বলছি, এটাই তো আজকে লজ্জা। পুলিশ সেখানে বিকাশ ভবনের সামনে শিক্ষকদেরকে ঠেঙিয়ে হাত পা ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, আর এইখানে এসে যখন সেই শিক্ষকদেরকে অন্যরা মারছে, এরা খুব মজায়। মানে আমি ভাবি যে এরা কোনো শিক্ষকের কাছে আদৌ পড়াশোনা করেছিল? এরা কি কখনো ছাত্রছাত্রী ছিল? যদি থাকতো তাহলে আজকে এরকম দিন দেখতে হতো না। এরা আজকে বাংলার প্রায় সমস্ত পুলিশ, আমি সমস্ত পুলিশ বলবো না, প্রায় সমস্ত পুলিশের আজকে এই অবস্থা। এর জন্য আমাদের পুলিশের জন্য করুণা হয়। এর জন্য পুলিশের, আমি চাইবো যে পুলিশের মাইনে যাতে বাড়িয়ে দেওয়া হয়, এইভাবে যাতে হাত পেতে এইভাবে তোলাবাজি করে যাতে এদের না চলতে হয়, সেই চেষ্টাও আমি মমতা ব্যানার্জিকে, সেই দাবিও মমতা ব্যানার্জির কাছে রাখবো। রাকেশ দা, একটা প্রশ্ন, আপনাদের সহকর্মী আনিস খান আজ পর্যন্ত ইনসাফ পায়নি, আগামী দিনে কি পাবে আশা করছেন? দেখুন, আমাদের অবশ্যই আশা আছে আনিস খান ইনসাফ পাবে, এবং ও ইনসাফ পাবে বলেই আমরা আজও পর্যন্ত রাস্তায় আছি। ও একটা আনিস মরে গিয়ে আমাদের হাজার হাজার আনিস তৈরি করে দিয়েছে। এখানে আজকে যতগুলো ছেলে মেয়ে ছিল তারা প্রত্যেকটাকে একটা আনিস খান, এবং তারা প্রত্যেক আনিস খান বলেই আজকে আনিসের মতো সত্য কথা বলার এবং আনিসের মতো সেই তেজ নিয়ে আজকে তারা মিছিল করেছে, পথসভা করেছে। তাই আনিস ইনসাফ পাবে এবং এদের দ্বারাই পাবে আগামী দিনে। আনিস খানের ইনসাফের দাবিতে আমরা আমতা থানা অভিযান করেছিলাম। তার 2022 সাল তার কেসে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করে আমাদের জেনারেল সেক্রেটারি শেখ সাবির রহমানকে পুলিশ অ্যারেস্ট করার জন্য তৎপর হয়েছিল। আমরা গতকালকে উলুবেড়িয়া দায়রা আদালত থেকে আমরা তাকে জামিন করিয়েছি। প্রচুর কেস, মিথ্যা কেসের পর মিথ্যা কেস দিচ্ছে, মারধর করছে, বোম মারছে বাড়িতে আমাদের ছাত্রছাত্রীদেরকে। আমরা রাজনৈতিক নেতা নই, কিন্তু আমরা ছাত্রছাত্রী। আমরা কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ি, কেউ বারাসাত ইউনিভার্সিটিতে পড়ি, কেউ জেইউতে পড়ি, আমাদেরকে এইভাবে টর্চার করেছে, কেউ আলিয়া ইউনিভার্সিটিতে পড়ে। তাই আনিসের ইনসাফ হবে, তার জন্যই আমরা রাস্তায় আছি, রাস্তায় থাকবো। রাকেশ দা, শেষ প্রশ্ন, আপনার ভয় লাগে শাসকের বিরুদ্ধে গর্জে উঠছে? না 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 না, ভয়ের কিছু নেই। কারণ ওই বললাম, আমার প্রতিষ্ঠাতা হচ্ছে শহীদ আনিস খান। ও মারা গেছে, ও সত্যি কথা বলতে গিয়ে শাসকের বিরুদ্ধে ন্যায়সঙ্গত কথা বলতে গিয়ে মারা গেছে। আমাকে খুব বেশি কি করবে, দুবার দেবে, দেখ আবার তো সেরে উঠবো। আর যদি মেরে ফেলে তাদেরও কিছু এসে যায় না। বাকিরা রয়েছে, এরা রয়েছে তৈরি, আমার পরের প্রজন্ম, তারাই গিয়ে নিয়ে যাবে। একদম একদম কোনো ব্যাপার না।